এই মাজারটি হচ্ছে সৈয়দ শাহনুর শাহ রহমতুল্লাহ এর মাজার। আর এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পাশে। প্রতি বছর মাঘ মাসের 13 তারিখ এখানে উরুজ শরীফ অনুষ্ঠিত হয়। আর এটা ইন্ডিয়ার বর্ডারে হওয়ার ফলে বা ইন্ডিয়ার পাশাপাশি হওয়ার ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ এখানের মাজারকে কেন্দ্র করে, যেহেতু উরুস শরীফ অনুষ্ঠিত হয় আর উরুস অনুষ্ঠিত হওয়ার ফলে এখানে এই অঞ্চলের মানুষ মিলাদ মাহফিল ইত্যাদি কাজ করে থাকে। শাহনগর বাসীর জন্য এখানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের পরে আর কোনো গ্রাম নাই। এটা হচ্ছে একটা পুকুর, আর তেঁতুল গাছটা বেশ বড় সড়ো। আমি একটু সামনের দিকে যাই, দেখা যাক কি আছে। এগুলো হচ্ছে ধান, আর এগুলো হচ্ছে বাংলাদেশের জমি। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। আলহামদুলিল্লাহ, টাকা নেই ব্যবসা করি। তো বর্ডার সীমান্তে বসবাস করতে কেমন লাগে একটু বলো এইদিকে। কেমন বলতে ওই যে লাগে আর কি, মানে ওই তো বা তেমন একটা খারাপ না, তবে ভালোই। আর আমি তো সবসময় বেশিরভাগ সময় ঢাকা থাকি। আমার আবার মানিব্যাগের ব্যবসা আছে, ওই যে আবার আমার কারিগর ওই আর বাড়ি এখানে এর কাছে আইছিলাম। আমার বাড়ি ও বর্ডার এলাকা, তো ওই পাশের পাশের একটা গ্রাম পড়ে আর কি। এই আর কি ভালোই মোটামুটি, কারণ এদিকের মানুষ অন্যান্য শহর অঞ্চলের মানুষ থেকে একটু সহজ সোজা টাইপের আর কি। আচ্ছা, এই অঞ্চলে আসার পর দেখতে পেলাম এদিকে কৃষি ক্ষেত, আর আমি আগেই বলছিলাম এই এলাকার মানুষগুলো কৃষি কাজ করে থাকে। আজকের অ্যাডভেঞ্চারটা আমার কাছে দারুণ লেগেছে। আমি অনেক জায়গা হাঁটতে হাঁটতে চলে আসলাম বা সাইকেল রান করতে করতে চলে আসলাম। আর এদিকে কৃষি ক্ষেতগুলো বেশ সুন্দর। একা আসতে হয়, একাই ঘুরতে হয়, আর একাই ভিডিও করতে হয়, যার ফলে আমি জানি না ফুটেজগুলো কেমন আসতেছে। যেহেতু সাইকেল রান করে আসছি, আশা করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শাহপুরবাসী, আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আর ইন্ডিয়ান বর্ডার আমি যেতে চাইছিলাম, তবে বাংলাদেশের এই বাগানটা পর্যন্ত হচ্ছে বাংলাদেশের, তাই ইন্ডিয়ান সীমান্তে যাওয়া যাবে না। হ্যাঁ, সবটাই আয়ে। একটা সাদা যে খুঁটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তের পাশেই হচ্ছে লাইট আর কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আমার থেকে বা বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না। আর এই অংশটি হচ্ছে বা এলাকাটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহপুর লোহাইত, তারপরে শাহনগর। আর এটা হচ্ছে শাহনগর গ্রামটি একবারে বর্ডারের সাথে লাগানো। এগুলো হচ্ছে কৃষি জমি, ধান চাষ করছে, ধানগুলো পেকে যাবে আর কয়েকদিন পরে, তাহলে কৃষকেরা গড়ে তুলবে। আর এলাকার যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন। আমার এদিকে আসার পর খুব ভালো লাগেছে। আমি বাংলাদেশের গ্রাম দেখলাম, ইন্ডিয়ার অঞ্চলের দৃশ্য উপভোগ করলাম। আমি আস্তে আস্তে বাংলাদেশ এবং ভারতের দৃশ্য কভারেজ করে যাচ্ছি। অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখবেন, ইন্ডিয়ান সীমান্তবর্তী গ্রাম যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার গ্রামগুলোর কালচারাল একই রকম, তবে এদিকে কিছু উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। দেখুন একটু উঁচু বিল্ডিং রয়েছে, পাশাপাশি এদিকের যে বেনি গাছ, বাংলাদেশেরও সেম বেনি গাছ পাওয়া যায়। আর বাংলাদেশের অংশ এবং ইন্ডিয়ার অংশ খুব বেশি দূরে না। সামনে একটা সিম পিলার দেখা যাচ্ছে, আমি পিলার পর্যন্ত যেতে পারবো। এগুলো বাংলাদেশের জমি, আর এর পাশেই হচ্ছে কচুক্ষেত থেকে হচ্ছে ইন্ডিয়ার জমি। ইন্ডিয়ানেরাও ধান চাষ করে। আর মোট কথা হচ্ছে এখানে যে অ্যাডভেঞ্চারটা আজকে পারফেক্টলি উপভোগ করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমি, আর ইন্ডিয়ান জমিতে তারা চাষাবাদ করে। এইদিকে একটা জুড়ি রয়েছে, পাশাপাশি এইদিকে একটা টিউবওয়েল রয়েছে।
ইন্ডিয়াতে যারা বসবাস করে তারা তাদের ঘরবাড়ি মোটরসাইকেল রাইড করে, যেহেতু এদের রাস্তাটা অনেকটাই সুন্দর। জানেন আলুকে হুম। হ্যাঁ ওই আলু ক্ষেতটা ইন্ডিয়ার মানুষই করে ওর ভিতরে ওদি দেখছি না মার দেয় তো ইন্ডিয়ার জায়গা সব বাঙালি হরিণী। বাঙালি করবার লাগে দেয় না ওই বাঘটা দেখছি না হুম। বাঘটা বাংলাদেশে বাঘেরই